আসসালামু আলাইকুম। আমরা এই পর্যন্ত যে ভিডিওগুলো দেখলাম, আমরা এই পর্যন্ত আমাদের ইউএসএমএলই এক্সামিনেশনের অনলাইন অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয় এটা দেখেছি, এবং এই পর্যন্ত আমার বিশ্বাস আমরা চলে এসেছি। এরপর যেটা হবে যে আমাদের অ্যাপ্লিকেশন করে ফেলেছি, এখন কাজ হচ্ছে যে আমরা যে সকল ইনফরমেশন দিলাম, আমাদের আইডেন্টিফিকেশনটা ভেরিফাই করবে ইসিএফএমজি আমাদের মেডিকেল কলেজের ইনফরমেশন নিয়ে। কাজটা হচ্ছে এটা। এখন এখানে যেটা বলা হয় যে ফর্ম 183, এখন এই ফর্ম 183 এই জিনিসটা কি, কোথা থেকে আসছে, কিভাবে সাবমিট করব, এটা এই ভিডিও চলাকালীন সময় আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। তাহলে আমরা শুরু করছি। তাহলে আমরা গত ভিডিওতে তাহলে আমরা দেখি যে আমাদের ওভারঅল স্টেপ আমরা কোথায় আছি। আমরা এখন এখানে চলে আসছি যে আমাদের এখন স্ট্যাটাস ভেরিফিকেশন করতে হবে, যে আমরা যেই মেডিকেল কলেজের ইনফরমেশন দিয়েছি আসলেই আমরা এই মেডিকেল কলেজের কিনা, আমাদের স্ট্যাটাসটা আসলেই কি আমি স্টুডেন্ট নাকি আসলেই আমি গ্র্যাজুয়েট, এই জিনিসগুলা ভেরিফাইড হবে। কিভাবে ভেরিফাইড হবে? আমাদের কলেজ এই ইনফরমেশন গুলা ইসিএফএমজি কে সেন্ড করবে। এই যেটাই বলা আছে এখন, এই যে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট হাউ ইউর স্টুডেন্ট অর গ্র্যাজুয়েট স্ট্যাটাস উইল বি ভেরিফাইড বাই ইউর মেডিকেল স্কুল। এখন লাস্ট ভিডিওতে কিন্তু আমরা এখানে এসে শেষ করেছিলাম, আমাদের এখানে শেষ হয়েছিল। পেমেন্ট করলাম। পেমেন্ট করার পর আমাদের মেডিকেল কলেজ কিভাবে ভেরিফিকেশন করে এটা তো আমরা জানি না, তো এটা আমাদের জানিয়ে দেওয়া হবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সবগুলো হচ্ছে যে আহ কাগজ পেপার বেস ওয়ার্কের মাধ্যমে হয়, আর অনেক জায়গাতেই এটা অনলাইন বেস কাজের মাধ্যমে হয়। তো পেপার বেস ওয়ার্কের মধ্যে হলে আপনাকে যে পেপারটা দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে ফর্ম 183। যেগুলোই বলা আছে এখানে, যে সার্টিফিকেশন স্টেটমেন্ট ফর্ম 183 যদি পেপার বেস ওয়ার্কের মধ্যে হয় তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশনের শেষে, পেমেন্টের শেষে আমাদের ফর্ম 183 দিয়ে দেওয়া হবে। আর যদি অনলাইন বেস করা হয় তাহলে সেটা জানানো হবে যে আমাদের অনলাইন বেস এটা করা হয় এই প্রোগ্রামের মাধ্যমে। তো আমাদের এখন মেইন কনসার্ন হচ্ছে ফর্ম 183, কারণ আমাদের এই স্ট্যাটাস ভেরিফিকেশনটা হবে পেপার ওয়ার্কের মাধ্যমে ফর্ম 183, এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস লাস্টে জানিয়ে দেওয়া হবে। এই যে দেখুন, এই জিনিসটা হচ্ছে ফর্ম 183। এই জিনিসটা দেখতে এরকম। এখানে আপনার ইউএসএমএল এর যে আইডেন্টিফিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, কোড, নেম, এক্সাম, মেডিকেল কলেজের নাম, তারপর আপনার ডিগ্রি, এমবিবিএস ডিগ্রি, প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে এভাবে দেওয়া থাকবে প্রিন্টেড অবস্থায়, কারণ আপনার ফর্ম আপনার জন্য। এবং সেখানে যেটা করতে হবে যে আপনার একটা ফটো অ্যাটাচ করতে হবে, এবং এই গোলের মধ্যে আপনার মেডিকেল কলেজ সেখানে সিল করে দিবে। এবং এখানে যেখানে আপনার অ্যাপ্লিকেন্টের সিগনেচার দিতে হবে এবং ডেট দিতে হবে। তারপর মেডিকেল স্কুল অফিসিয়াল এই জিনিসগুলোকে ফুলফিল করবে, আপনি এটা জমা দিবেন। এই জিনিসগুলো ফুলফিল করে, যেগুলো আপনার ফুলফিল করার আপনি ফুলফিল করে এ পর্যন্ত সিগনেচার করে এটা আপনার অফিসে জমা দিবেন। আচ্ছা, এখন কাজ যেটা হয় একবারই বলে ফেলি। আপনার অফিসে জমা দেওয়ার সময় এটার সাথে আপনার যে সার্টিফিকেট গুলো আছে, সার্টিফিকেট গুলো সেন্ড করতে হবে। এটা জমা দিবেন প্লাস আপনার সার্টিফিকেট গুলো জমা দিবেন, সেই সার্টিফিকেট গুলা পাঠাবে। সার্টিফিকেট কি কি জমা দিব এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এইটা হচ্ছে ফর্ম 183 কি এবং এটা কোথায় সাবমিট করবে, এটা হবে কলেজে, এবং কলেজ এটাকে ফুলফিল করবে, এই জায়গাটা সিল দিবে। এবং এখানে যে কলেজের প্রিন্সিপাল অথবা আপনাদের যে যদি ভিপি থাকে, ওই স্যার এই জিনিসগুলো হচ্ছে ফুলফিল করে এটাকে মেইল করবে। কে করবে? কলেজ করবে। মেল যদি এরকম হয় যে আপনার মেডিকেল কলেজ করেন, আপনাকে করতে হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যে সেন্ডিং অ্যাড্রেস, যে অ্যাড্রেস থেকে সেন্ড করছেন ওই অ্যাড্রেসটা আপনার মেডিকেল কলেজের অ্যাড্রেস হইতে হবে, আপনার বাসার অ্যাড্রেস হইলে হবে না। এবং কোন অ্যাড্রেসে মেল করবেন সেটা এই যে লেখা আছে, IW ECFMG 3624 মার্কেট স্ট্রিট, 4th ফ্লোর, ফিলাডেলফিয়া, USA। এখানে এই সার্টিফিকেট এভাবে যাবে, এবং এটা হচ্ছে আমার ক্ষেত্রে আমাদের কলেজে পাঠিয়ে দিয়েছিল, আমরা প্রায় 4,500 মতো টাকা দিয়েছিলাম সার্টিফিকেট পাঠানোর কস্ট সহ। এবং সেক্ষেত্রে ওরা ফেডেক্স এর মাধ্যমে পাঠিয়েছিল। তো আমি আমাদের ওটা রিসিভ দিয়েছিল যে ফেডেক্স এর মাধ্যমে পাঠানো যেত, এটা বাস্তবায়ন। তো আমরা আমাদের যে আমি ওভারঅল কাজটা বলি, সেটা হচ্ছে যে এই ফর্মটা ফুলফিল করে জমা দিয়েছিলাম, সাথে হচ্ছে অ্যাপ্লিকেশনের আমরা যে পাস করে আসছি। আমার ক্ষেত্রে আমি থার্ড প্রফের পরে অ্যাপ্লাই করেছিলাম, তো থার্ড প্রফের যে মার্কশিট ওইটার ফটোকপি
ঠিক আছে, মার্কশিটের ফটোকপি হচ্ছে আমরা সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম, এটা যে আমার এই ডিগ্রি, আমি কারেন্টলি স্টুডেন্ট হিসাবে আছি। তো এইটাই হচ্ছে এই ভিডিওর কাজ। তারপরে ভিডিওতে আমরা হচ্ছে ক্রিডেন্সিয়াল ভেরিফিকেশন সম্পর্কে আলোচনা করবো। আশা করি এই পর্যন্ত বুঝছেন। এই ভিডিওটা কিন্তু খুবই ইজি একটা টপিক নিয়ে বানানো। আপনাকে জাস্ট ফর্মটা দিবে, এখানে অ্যাপ্লিকেশনের উপরে ফর্মটা দিবেন, আপনি এই ফর্মটা নিবেন, ফর্মটা নিয়ে ফিল আপ করে আপনার মেডিকেল কলেজে জমা দিবেন। এখন ফর্মের সাথে যে ক্রিডেন্সিয়াল ভেরিফিকেশন আছে, সেখানে হচ্ছে আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেগুলো জমা দিতে হবে। তো এই দুটো জিনিস একসাথেই জমা দিবেন। তো কি কি জিনিস আছে সেটা আমরা এরপরে নিয়ে আলোচনা করব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। কোথাও কারো কোনো কনফিউশন হলে আমাকে জানাবেন, এবং কমেন্ট করলে আমি চেষ্টা করবো আপনাকে এই জিনিসগুলো হেল্প করতে। সবাইকে ধন্যবাদ। এবং এটা হেল্প করলে, এই ভিডিওটি যদি আপনার হেল্প করে, তাহলে আপনি হচ্ছে শেয়ার বা লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।